আজকে জমাদিউস সানি মাসের 2 তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারের এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে, ভাগ্যকে আপনার পরিবর্তন করবে, অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। তাহলে অবশ্যই আজকের এই সোমবারের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি মনোযোগ সহকারে করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র এই মন থেকে 5 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, টিকটক, নাটক, ফেসবুক, ইউটিউবের মধ্যেও ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন। নবীজি বলেছেন এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন, যত অশ্লীল দিকে তাকিয়েছিলেন, আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যেও থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা শুনেছেন, চগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে কানগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। কত নাজায়েজ কথা, যার সঙ্গে কথা বলা জায়েজ নাই, হারাম করে দিয়েছে আল্লাহ, এর সঙ্গেও এই মুখ দিয়ে কথা বলেছেন, এমন কথা বলেছেন আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, আল্লাহ রাগ করেছে। এই মুখের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আজকে সোমবারের এই আমলে। এমন কি আপনার এই মনের মধ্যে জীবনে যত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহের করেছেন, আপনার গুনাহ হয়েছে, যত গুনাহ জীবনে এই অন্তরে করেছেন, চিন্তা ভাবনার কল্পনা জল্পনার, নবীজি বলেছেন আল্লাহ এই অন্তরের গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে। আপনার জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে। মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, 100 বছরের গুনাহ যদি আপনার জীবনে থাকে, আল্লাহ ক্ষমা করে দিবে, সাথে সাথে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, ইনকাম করে ঘরের মধ্যে কোনো বরকত নাই, চতুর্দিক থেকে অভাব অনটন ছেয়ে আসছে, আপনি খুব বিপদের মধ্যে আছেন। আপনারা অনেকে বলেন হুজুর এমন বিপদের মধ্যে আছি, আল্লাহর সাহায্য তো আসে না, আল্লাহ তো বরকত দেয় না। আমি আপনাদেরকে বলবো আল্লাহ তাআলা বরকত দিবে। এমন একটি দোয়া আছে, ওই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। হতে পারে আজকে সোমবার যেহেতু আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখবে, আজকে খোলা আছে,
আপনি যখনই সুযোগ পাবেন দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ার পরে নবীজি বলেছেন আল্লাহর কাছে কোনো কিছু চাও, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে এই দোয়া পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবা তাই পাইবা। ওই দোয়াটিও আমরা মন থেকে পাঠ করব, তারপর একসঙ্গে আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব। যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন, ভাগ্য পরিবর্তন হবে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। আজকের সোমবারের আমলে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুক এবং গল্প গুজবে। ও ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে আর সময়টুকু নষ্ট করবেন না। মনোযোগ সহকারে সোমবারের দোয়াগুলো পড়ুন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যান। সোমবার কিন্তু দোয়া করলে কবুল। আল্লাহর নবীজি সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, আল্লাহু আকবার। এবং নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখতেন। এবং সাহাবাই কেরামরা আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাই কেরামদেরকে বলল, ও আমার সাহাবাই কেরামরা শোনো, এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হবে, আল্লাহ আমল নামাটা দেখবে বিশেষ করে, তখন যেন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন, সোমবার এমন দিন, এই আমলটি করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেবে, মনের আশা পূরণ করবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে বলবেন প্রথমে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও, আর কখনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ আপনাকে করে দিবে। তাহলে চলুন আমরা এক্ষুনি সোমবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা মন থেকে পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এখন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরুদ শরীফ পড়তে হবে, কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরুদ শরীফ পাঠ করুন। নবী বলেন 5 বার দুরুদ শরীফ পাঠ করলে 50টা রহমত আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করবে, 50টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদ রাপে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আপনার জন্যে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করি 5 বার। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এখন আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য আমরা নবীজির শেখানো দোয়াটি পাঠ করছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আখিরাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। তারপর 3 বার এই ছোট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। 2 বার তো বড়টা পড়েছেন, এখন ছোটটা 3 বার পড়ুন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে। বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্যে আপনি দোয়াটি পড়ুন। আল্লাহ আপনার গুনাহের কারণে আপনার রিজিক কমিয়ে দিয়েছে, আপনার রিজিককে আল্লাহ বাড়িয়ে দিবে দোয়াটি পাঠ করলে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে ইনশাআল্লাহ দোয়াটি পড়লে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা
والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন এখন আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমরা এখন মোনাজাত করব। মোনাজাতের পূর্বে আমরা 5 বার দুরূদ শরীফ পাঠ করব, তারপরে মোনাজাত করব। এই ছোট দুরূদ শরীফটা আপনারা মনোযোগ সহকারে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার আসমানের রহমতের দরজা খোলা আছে। ও আল্লাহ, এমন বরকতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে সোমবারের আমলটি করেছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। একটি গুনাহ তুমি বাকি রাখো না। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোন ভাই বোন যারা আছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দিও, অভাবকে দূর করে দিও আল্লাহ, সকলকে তুমি ধনী বানিয়ে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমার যেই সমস্ত ভাই এবং মহিলা মা বোনদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ, মনের নেক যত আশা আছে সমস্ত আশাগুলোকে পূরণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবর গুরু জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও।
কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের যাদেরকে আজকে সোমবারের আমলটি করে সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে তুমি সবসময় ভালো রাখো। প্রতিদিনের এই শ্রেষ্ঠ আমলগুলো করে যাতে পবিত্র থাকতে পারে, নিষ্পাপ থাকতে পারে, সেই তৌফিকে দিও। জীবনটাকে ধন্য করে দিও, তুমি রিজিকের মধ্যে বরকত দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হইলেও আল্লাহ তুমি মক্কা মদিনায় নাও, আমিন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।